পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে নিজেকে মন দিয়ে পড়তে হবে। ইংরেজিতে একটা কথা আছে জানিস তো, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। মানে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। সহজ করে বলতে গেলে যারা নিজেরা পরিশ্রম করে, মন দিয়ে কাজ করে, পড়াশুনো করে, তাদেরই ঈশ্বর সাহায্য করেন। বাটুলদা, তুমি কোনোদিন ভগবানকে দেখেছো গো? না, দেখিনি, কিন্তু ভগবান বা ঈশ্বর যে আছেন সেটা বুঝতে পেরেছি। কিভাবে? ভগবান তোমাকে নিজে এসে সাহায্য করেছিলেন গো? হ্যাঁ, সাহায্য করেছেন, কিন্তু ভগবানকে আমি দেখতে পাইনি। আমাকেও যদি ভগবান পরীক্ষার সময় একটু সাহায্য করত, তাহলে আর বাটুলদার গাট্টা আমাকে খেতে হতো না। কি যে দুঃখ আমার। ও বাটুলদা, বাটুলদা, বলো না তোমাকে ভগবান কি করে সাহায্য করেছিলেন? পরে একদিন বলবো। না, পরে নয়, এক্ষুনি বলো না বাটুলদা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঠিক আছে, বলছি, কিন্তু তার আগে তোরা কথা দে যে এই ঘটনাটা শোনার পর তোরা দুজন আমার দেওয়া সব অঙ্কগুলো করে ফেলবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি, তোমার দেওয়া সব অঙ্কগুলো আমরা করে ফেলবো। হয়ে গেল। ওরে বিচ্ছু, তোর কপালে আবার বাটুলদার গাট্টাই নাচছে রে। খাওয়ার জন্য তৈরি থাক। তুই চুপ করে আছিস কেন? কই চুপ করে নেই তো, আমিও তো তোমার দেওয়া অঙ্ক সব করবো বাটুলা। আর না করলে কি হবে জানিস তো? আজ আর মনে হয় আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই সব হয়েছে এই বাচ্চাটার জন্য। ও বাটুলদা, এবার তো বলো কিভাবে ভগবান তোমাকে সাহায্য করেছিলেন গো? তাহলে শোন, অনেক বছর আগে, তখন তোরা দুজন খুব ছোট ছিলি। একদিন মাঝরাতে মাধবপুরের রাজা মাধবেন্দ্র বাবু আমাকে ফোন করে বললেন, হ্যালো। হ্যালো, বাটুল বলছো? আমি মাধবপুর এস্টেটের রাজা মাধবেন্দ্র বলছি। মাধবপুরের রাজা মাধবেন্দ্র? হ্যাঁ বাটুল, আমি খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি, তুমি আমাকে বাঁচাও। কেন কেন, কি? আপনি কালকে ফোনে যা বললেন তা তো সত্যি অবিশ্বাস্য। বিশ্বাস করো বাটুল, তোমাকে ফোন করবার পর তখন সবে ঘুমিয়েছি, আবার সেই এক স্বপ্ন। স্বয়ং ভগবান আমাকে স্বপ্নের মধ্যে বললেন, মাধবেন্দ্র, আর দেরি করিস না। এই মাধবপুরে আমার যে আশীর্বাদ পুষ্ট ত্রিশূল লুকিয়ে আছে, তা তাড়াতাড়ি খুঁজে বের করে ওদের রাজবাড়ির শিব মন্দিরে প্রতিষ্ঠা কর। না হলে এই রাজ্যের খুব বড় ক্ষতি হবে, খুব বড় ক্ষতি। আমাকে একটা কথা বলুন তো মাধবেন্দ্র বাবু। হ্যাঁ বলো, কি কথা বাটুল? আপনাদের কুলদেবতার পুজো আপনারা কতদিন ধরে করছেন? কয়েকশো বছর ধরে এই মাধবপুর রাজবাড়িতে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে। মাধবপুরের সমস্ত প্রজারা এই পুজোয় অংশগ্রহণ করে। ভগবানের এমন আশীর্বাদ পুষ্ট ত্রিশূলের কথা আপনি কি আমাকে একটা কথা বলুন মাধবেন্দ্র বাবু, দেবাদিদেব ভগবানের সেই আশীর্বাদ পুষ্ট ত্রিশূল আপনারা কোথায় কোথায় খুঁজে দেখেছেন?
আমার মাধবপুর রাজ্যের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি বাঁটুল। শুধু 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 কি মাধবেন্দ্র বাবু, কোথাও কি আপনাদের খোঁজা বাকি আছে? হ্যাঁ, বাকি আছে। আমাদের মাধবপুরের দক্ষিণ দিকে একটা ঘন জঙ্গল আছে, সেখানেই শুধু খোঁজা হয়নি। কেন খোঁজা হয়নি কেন? ওই জঙ্গলে যে অত্যন্ত হিংস্র জন্তু জানোয়াররা থাকে বাঁটুল, ওখানে গেলে যে অবধারিত মৃত্যু, তাই কেউ সাহস করে সেই জঙ্গলে যেতে পারছে না। কেউ সাহস না করলেও আমাকে যে সাহস করে সেই গভীর জঙ্গলে যেতেই হবে। তুমি যাবে সেই জঙ্গলে? শুনেছি ওই জঙ্গলে বেশ কিছু মানুষ খেকো বাঘও নাকি আছে। এছাড়া যে আর কোনো পথ নেই মাধবেন্দ্র বাবু। ভগবানের ওই মন্ত্রপুত ত্রিশূল আমাকে উদ্ধার করতেই হবে। কিন্তু ওখানে গেলেই যে তুমি সেই ত্রিশূল পাবে, এটা কি করে ভাবছো? ভাবছি তার কারণ আপনি এক্ষুনি বললেন মাধবপুরের সব জায়গা আপনারা তন্ন তন্ন করে খুঁজেছেন, শুধু জন্তু জানোয়ারের আক্রমণের ভয়ে ওই গভীর ঘন জঙ্গলে খুঁজতে যেতে পারেননি। হ্যাঁ, তোমার কথা তো ঠিক, কিন্তু ওই জঙ্গলে গেলে তোমার যদি কিছু হয়ে যায় বাটুল, তখন তো আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার স্থির বিশ্বাস ভগবানের কাছে গেলে স্বয়ং ভগবানই আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। বেঁচে থাকো বাটুল, বেঁচে থাকো। তোমার এই কথা শুনে আমার চোখের জল চলে এলো। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমাকে এক্ষুনি ওই দক্ষিণের ঘন গভীর জঙ্গলে যেতে হবে। বাটুল, তুমি এখনই যাবে? হ্যাঁ। এই হচ্ছে সেই গভীর জঙ্গল, কিন্তু এখানে তো কোনো হিংস্র জানোয়ার চোখে পড়ল না। তাহলে কি জঙ্গলের আরো গভীরে থাকে ওরা? না, এখানে তো কোনো বাঘও চোখে পড়ল না। ও মাই গড, এত বাঘ একসাথে আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এখন আমি কি করব? দেখো, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের কোনো ক্ষতি করতেই গভীর জঙ্গলে আসিনি। আমি এসেছি ভগবানের নির্দেশে সেই আশীর্বাদ পুষ্ট ত্রিশূলের খোঁজে। তোমরা কি জানো এই জঙ্গলে সেই ত্রিশূল কোথায় আছে? বাঘেরা সবাই একসাথে এইভাবে গর্জন করে উঠল কেন? ওরা কি বলতে চাইছে? তুমি আমাকে কি বলতে চাইছো বন্ধু? তুমি কি বলতে চাইছো যে তুমি জানো সেই ত্রিশূল কোথায় আছে? মনে তো হচ্ছে বলতে চাইছে ও জানে সেই ত্রিশূল কোথায় আছে। তুমি যদি সত্যি জানো ভগবানের সেই ত্রিশূল কোথায় আছে, তাহলে আমাকে এক্ষুনি ওই ত্রিশূলের কাছে নিয়ে চলো। মনে তো হচ্ছে এই বাঘেরা জানে সেই ত্রিশূল কোথায় আছে, আর তাই ত্রিশূলের কথা শুনে ওরা আমাকে আক্রমণ করলো না। ওদের পেছনে পেছনে গেলেই মনে হচ্ছে সেই ত্রিশূলের খোঁজ পাবো। देवी रक्षणी ब्रह्मवादिनी गायत्री छंदसामाता ब्रह्मजोनि नमस्तुते। এ তো কোনো সাধু মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু এই গভীর জঙ্গলে সাধু কি করছে? ব্যাপারটা সামনে গিয়ে দেখতে হবে।
अक्षरे ब्रह्मवादिनी गायत्री छन्दसां माता ब्रह्मजोनि नमस्तुते। ত্রিশূল, তাহলে এই কি ভগবানের সেই মন্ত্রপুত ত্রিশূল? তার মানে আমার অনুমানটাই ঠিক, আর বাঘ বন্ধুরাও আমাকে সেই কথাই বলতে চাইছে। চোখ খুলুন সাধু বাবা, সাধু বাবা। अक्षरे ब्रह्मवादिनी চোখ খুলুন, খুলুন। কে তুই? আমি বাটুল, বাটুল। কি চাস? কেন এসেছিস? ভগবানের আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল এখান থেকে নিয়ে যেতে। কি বললি? আমার প্রভুর আশীর্বাদ পুষ্ট ত্রিশূল নিয়ে যেতে চাস তুই? হ্যাঁ সাধু বাবা, আর সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। নিজের ভালো চাস তো চলে যা, চলে যা এক্ষুনি এখান থেকে। আমার প্রভুর আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল আমি কাউকে দেব না। কিন্তু ভগবানের এই আশীর্বাদ পুষ্ট ত্রিশূল না নিয়ে আমি তো যাব না সাধু বাবা। কে তোকে আমার কাছ থেকে এই ত্রিশূল নিয়ে যেতে বলেছে? কার এত বড় সাহস শুনি? মাধবপুরের রাজা মাধবেন্দ্র এই ত্রিশূল উদ্ধারের জন্য আমাকে বলেছেন। রাজা মাধবেন্দ্র? হ্যাঁ সাধু বাবা, আর রাজা মাধবেন্দ্র এই ত্রিশূল খুঁজে বার করার আদেশ পেয়েছেন। কে আদেশ দিয়েছেন? স্বয়ং ভগবান। কি আদেশ দিয়েছেন? ভগবান তাকে দৈববাণী করে বলেছেন, এই মাধবপুরে আমার যে আশীর্বাদ পুষ্ট ত্রিশূল লুকিয়ে আছে তা তাড়াতাড়ি খুঁজে বের করে ওদের রাজবাড়ির শিব মন্দিরে প্রতিষ্ঠা কর। না হলে এই রাজ্যের খুব বড় ক্ষতি হবে, খুব বড় ক্ষতি। না 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 না, এ হতে পারে না। এই ত্রিশূল আমি কাউকে দেব না। এই ত্রিশূল শুধু আমার। না, এই ত্রিশূল আপনার নয় সাধু বাবা। তুই কি বলতে চাইছিস? এই ত্রিশূল মাধবপুরের রাজা মাধবেন্দ্র? না, তাও নয়। এই ত্রিশূল একমাত্র ভগবানের, আর স্বয়ং ভগবানের ইচ্ছে তার আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল মাধবপুরের রাজবাড়িতে প্রতিষ্ঠিত হোক। না 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 না, তা হতে পারে না। আমি 100 বছর ধরে এই ত্রিশূলের পুজো করছি। আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি প্রভুর এই ত্রিশূলকে। আর তুই এসেছিস কে না কে মাধবেন্দ্রর কথা শুনে এই ত্রিশূল আমার কাছ থেকে নিয়ে যেতে। কিন্তু পারবি না, কিছুতেই পারবি না। তোদের সেই ইচ্ছে কিছুতেই পূরণ হবে না, কারণ আমি ছাড়া কেউ এই ত্রিশূল নিয়ে যাওয়া তো দূরে থাক, এখান থেকে তুলতেও পারবে না। কি, আপনি ছাড়া কেউ এই ত্রিশূল এখান থেকে তুলতে পারবে না? না, আমার কথা বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখ পারিস কিনা। বৃথাই চেষ্টা করছিস বাটুল, যতই চেষ্টা কর এই ত্রিশূল এখান থেকে এক চুলো নাড়াতে পারবি না। না না, সত্যিই পারছি না। তাই আর চেষ্টা না করে চলে যা এখান থেকে, চলে যা।
সে কি গো বাটুলদা, তুমিও পারলে না ওই ত্রিশূলটা তুলতে? বেশ হয়েছে, ঠিক হয়েছে, সবসময় সব কিছু পারতে হবে, তাই না? ও বাটুলদা, তুমি ওই সাধু বাবার কাছে হেরে জঙ্গল থেকে ত্রিশূলটা না নিয়েই ফিরে এলে গো। ওরকম মাঝে মাঝে একটু হেরে যাওয়া ভালো। না, ত্রিশূল না নিয়ে আমাকে যা আর ওই মাধবেন্দ্রকে বলে দিস কেউ পারবে না এই ত্রিশূল আমার কাছ থেকে নিয়ে যেতে, এমনকি তুইও না। হে ভগবান, হে ভগবান, আমি পারলাম না এই ত্রিশূল এখান থেকে নিয়ে যেতে, তাই আমি এখান থেকে ফিরে যাচ্ছি। আর রাজা মাধবেন্দ্রকে গিয়ে বলছি তার রাজাদেশ আমি পালন করতে পারলাম না, তিনি যেন আমাকে ক্ষমা করেন। এই অসময়ে এই মেঘের গর্জন আর ঝড় কিসের ইঙ্গিত? তাহলে কি ভগবান চাইছেন না আমি এখান থেকে তার ত্রিশূল না নিয়ে ফিরে চলে যাই? এসব কি হচ্ছে? ত্রিশূল থেকে বেরোনো বিদ্যুতের আঘাতে সাধু বাবা ছিটকে পড়ে গেলেন। না, আমাকে আরো একবার ত্রিশূলটা তুলে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করতে হবে। না না বাটুল, না, আমার এতদিনের পুজো করা এই ত্রিশূল তুই নিয়ে যাস না। এই ঝড়, বিদ্যুতের চমক, এই সব কিছু দেখেও কি আপনি বুঝতে পারছেন না স্বয়ং ভগবান চাইছেন এই ত্রিশূল এখান থেকে আমি নিয়ে যাই? জয় ভগবান, আমি যাচ্ছি, ভগবানের এই ইচ্ছে আমি পূরণ করবই। আমার এতবার বলার পরেও যখন আমার কথা শুনলি না, তখন দেখ আমার শক্তি। কি তীর? কি এমন ডানাওয়ালা রাক্ষস তো আমি আগে কখনো দেখিনি। বাটুল, এবার আমিও দেখি তুই কি করে ভগবানের ওই ত্রিশূল আমার কাছ থেকে নিয়ে যাস। নিয়ে তো আমি যাবই সাধু বাবা, কারণ এ হলো রাজার আদেশ আর ভগবানের ইচ্ছে। আপনি কোনোভাবেই আমাকে আটকাতে পারবেন না। আমি জানি ভগবানের ইচ্ছেতে আমি যেমন এই ত্রিশূল মাটি থেকে তুলতে পেরেছি, তেমনি ভগবানের ইচ্ছেতে আমি এই ডানাওয়ালা রাক্ষসদের শেষ করতে পারবো। না না, এ হতে পারে না। আমার এতদিনের সাধনা এভাবে নষ্ট হতে পারে না। খারাপ উদ্দেশ্যে ভগবানের শুভ শক্তিকে ব্যবহার করা যায় না সাধু বাবা। আর যে ব্যবহার করতে চায় তার সব শক্তি নষ্ট হয়ে যায়। আজ তোমার জন্যই ভগবানের আশীর্বাদ পুষ্ট এই ত্রিশূল আমি উদ্ধার করতে পারলাম বাটুল। এটা তোমার জন্যই সম্ভব হলো, আমার জন্য নয় মাধবেন্দ্র বাবু।
এর সবই হলো ভগবানের ইচ্ছে। আমি শুধু মন দিয়ে চেষ্টা করেছিলাম, তাই ভগবান আমায় সাহায্য করেছেন। ঠিক ঠিক, তুমি একদম সঠিক কথা বলেছো বাটুল, একদম সঠিক কথা বলেছো। তাহলে দেখলি তো তোরা, চেষ্টার ইচ্ছে যদি সত্যি হয় তাহলে ঈশ্বর কিভাবে তাদের সাহায্য করে। তাই আর সময় নষ্ট না করে মন দিয়ে পড়তে বসে পড়। দেখবি পরীক্ষায় ভগবান তোদেরও সাহায্য করবেন, আর তোমাদেরকেও। কি তাই না? হায় 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 হায়, ওর এত স্বাদের তৈরি স্ফটিকের অট্টালিকা একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, শেষ করে দিল। না না, এই এত বড় অন্যায় আমি মুখ বুজে সহ্য করে নেব না। আমাকে একটা কিছু করতেই হবে, করতেই হবে। এই বিচ্ছু, এইভাবে দৌড়োস না, দৌড়লে ভুলু আরো রেগে যাবে। আরে না দৌড়লে কামড়ে দেবে, তখন পটপট করে 14টা ইঞ্জেকশন নিতে হবে, জানিস তো। ওরে বাবা রে, বুলু বুলু চলে এসেছে। না না না, একেবারে ঝড়ের বেগে দৌড়তে হবে বাচ্চু। আমার কথা শোন, ভুলুকে ওর জিনিসটা দিয়ে দে, তাহলেই ও আর আমাদের তাড়া করবে না। না না না, দেব না। দিলে আমি খেলবো কি দিয়ে? মাটুলদা তো আমাকে ক্রিকেট বল কিনে দিচ্ছে না। দেবে দেবে, ঠিক কিনে দেবে, কিন্তু তুই ভুলুর বলটা ওকে এক্ষুনি দিয়ে দে। ওরে বাবা রে, আর বল কিনতে হবে না, আমার কপালি ফুলে বল হয়ে গেছে রে বাচ্চু। তোকে তো আগেই বলেছিলাম ভুলুকে ওর বলটা দিয়ে দে। ওই দেখ ভুলু কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। কি তুই বলটা আমার পকেট থেকে বের করে ভুলুকে দিয়ে দিয়েছিস বাচ্চু? না দিলে তোকে আর ভুলুর কামড় থেকে বাঁচাতে পারতাম না রে। এবার তাড়াতাড়ি বাড়ি চল তো, তা না হলে বাটুলদা গাট্টা মেরে আমার মাথায় আবার একটা বল করে দেবে। তখন অত বল দিয়ে আমি কি করব? চল বাড়ি চল, বাড়ি চল। চল। কিরে বাচ্চু বিচ্ছু, তোদের বাজার থেকে আসতে এত দেরি হলো? কি বলবো বাটুল্লা, বাজার থেকে আসবার সময় একটা কুকুর আমাদের তাড়া করেছিল। তাড়া করেছিল কেন? তোরা নিশ্চয়ই কিছু করেছিলি। আমরা কিচ্ছু করিনি, যা করেছে ওই ভুলুই করেছে বাটুল্লা। কি করেছে? এই দেখো কি করেছে। ঠিক আছে, ঘরে যা, জায়গাটা পরিষ্কার করে একটু মলম দিয়ে দে। হ্যাঁ বাটুল্লা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই বিচ্ছু, ভেতরে চল। এসব আপনি কি বলছেন সিকান্দার বাবু? আপনার অট্টালিকা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ বাটুল বাবু, আমি বাড়িতে ছিলাম না, জাহাজ নিয়ে গিয়েছিলাম বাণিজ্য করতে। এসে দেখি আমার সাধের অট্টালিকা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এই কাজ করেছে খেজুরগড়ের রাজকুমারী সিমি। খেজুরগড়ের রাজকুমারী সিমি? হ্যাঁ বাটুল বাবু, রাজকুমারী সিমি। ও আগে একবার আমাকে বলেছিল আমার এই অট্টালিকা ওকে দিয়ে দিতে, কিন্তু আমি দিতে চাইনি। এসো সিকান্দার, এসো। আমাকে এইভাবে জোর করে এখানে ধরে নিয়ে আসার কারণ কি রাজকুমারী সিমি? তোমার এই সুন্দর স্ফটিকের অট্টালিকা। আমার স্ফটিকের অট্টালিকা? হ্যাঁ, তোমার এই অট্টালিকায় তোমার ধ্বংসের কারণ হবে সিকান্দার। তাই নিজের ভালো চাও তো স্ফটিকের অট্টালিকা আমাকে দিয়ে দাও, কারণ ওরকম এক অট্টালিকার আমার বহু দিনের শখ।
তাতে আমি কি করব? তুমি ভালোই ভালোই আমাকে তোমার অট্টালিকা দিয়ে দেবে, আর আমি ওখানে গিয়ে থাকবো। না না, তা কখনোই সম্ভব নয়। ওই অট্টালিকা আমার বড় প্রিয়। অনেক কষ্ট করে ওই স্ফটিকের অট্টালিকা আমি তৈরি করেছি। ওই অট্টালিকা আমি আপনাকে কিছুতেই দিতে পারবো না রাজকুমারী সিমি। দিতে পারবে না? তুমি তো ভালো করে জানো সিকান্দার, যেটা আমার একবার পছন্দ হয় সেটা আমি নিয়ে নিই, আর কেউ তা আমাকে না দিতে চাইলে আমি তা ধ্বংস করে দিই, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই। বুঝেছি। এবার বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি চাই এই অন্যায় কাজের জন্য আপনি রাজকুমারীকে শাস্তি দিন বাটুল বাবু। আর শাস্তি পাওয়াটা রাজকুমারী সিমির খুব দরকার। আপনি জানেন না বাটুল বাবু, দিন দিন রাজকুমারীর অত্যাচার কিভাবে বেড়ে চলেছে। অত্যাচার বেড়ে চলেছে মানে আপনি ঠিক কি বলতে চাইছেন সিকান্দার বাবু? বলছি সব বলছি আপনাকে। শুধু আমাদের খেজুরগড়ই নয়, অন্য দেশের লোকও অতিষ্ঠ হয়ে উঠেছে ওই রাজকুমারী সিমির অত্যাচারে। যেখানে যা কিছু ভালো দেখছে তাই ওর চাই, আর যদি তা না পায় তাহলে আগুনে জ্বালিয়ে দিচ্ছে সেই জিনিস। এত অত্যাচার করছে কিন্তু মানুষ কোনো প্রতিবাদ করছে না, বাধা দিচ্ছে না। কি করে বাধা দেবে? কিভাবে প্রতিবাদ করবে? রাজকুমারীর কাছে যে এক শক্তিশালী জাদু আয়না আছে। আয়না? শক্তিশালী জাদু আয়না? হ্যাঁ বাটুল বাবু, শক্তিশালী জাদু আয়না দিয়েই তো সবকিছু আগুনে পুড়িয়ে দিচ্ছে রাজকুমারী। যে যত বড় সেনাবাহিনী নিয়ে যাক না কেন রাজকুমারীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কেউই কিচ্ছু করতে পারছে না। রাজকুমারীর আয়না থেকে এমন ভয়ঙ্কর আগুন বেরিয়ে আসে যে কারো আর কিচ্ছু করার থাকে না। আমাকে হারাতে এসেছিল, এখন নিজেরাই জানে না কোথায় পালাবে। একটা আয়নার এত শক্তি, আগুন দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো শক্তিশালী জাদু আয়না রাজকুমারীর এত প্রিয়। সারাদিন সে ছাদে ওই আয়নায় নিজের মুখ দেখে আর ঘুরে বেড়ায়। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। সিমির এই অত্যাচার আমি অবশ্যই বন্ধ করব, এই কথা আমি আপনাকে দিলাম। আপনি এখন সাবধানে খেজুরগড়ে ফিরে যান। আমি কালকেই খেজুরগড়ে যাব। সত্যি বলছেন বাটুল বাবু? আপনি কালকেই যাবেন? হ্যাঁ, কালকেই। আর বাঁটুল যখন কথা দিয়েছে তখন সে কথা বাঁটুল অবশ্যই রাখবে। ও বাটুলদা, তুমি কি এত ভাবছো গো? একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। সে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি, এটা আবার বলার কি ছিল? কি ব্যাপার তুমি বুঝতে পারছো না গো বাটুলদা? এত বড় একটা অস্ত্র ওইভাবে সবাইকে দেখিয়ে ঘুরে বেড়াবে। কার অস্ত্র? কোথাকার অস্ত্র? কে অস্ত্র দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে? কার এত বড় সাহস? কোথায় কোথায় দেখি? চুপ কর বিচ্ছু, মারবো টেনে এক চট। চুপ করে বসে থাক। যা বলো না বাটুলদা, তুমি কোন শক্তিশালী অস্ত্রের কথা বলছো? রাজকুমারী সিমির শক্তিশালী জাদু আয়নার কথা বলছি আমি। শুনলি না ওই আয়না দিয়ে রাজকুমারী কিভাবে সবাইকে জব্দ করে রেখে দিয়েছে? কিন্তু এখানে আশ্চর্যের কি হলো বাটুলদা? যার কাছে শক্তিশালী অস্ত্র থাকবে সেই তো অপরকে জব্দ করবে। হ্যাঁ, রাখবে, কিন্তু তা বলে সেই অস্ত্র নিয়ে সব সময় ছাদে ঘুরবে আর সবাই তা দেখবে, এই ব্যাপারটা আমার হিসেবের সাথে মিলছে না। আমাকে এখন এই হিসেবটাই আগে মেলাতে হবে। যা বাবা, এখানেও হিসেব, অঙ্ক, এইসবের ঝামেলা। সবকিছুরই একটা নিজস্ব হিসেব আছে বিচ্ছু। সেটা কখনো আমরা বুঝতে পারি আর কখনো বুঝতে পারি না। সে যাই হোক, আমাকে কালকেই খেজুরগড়ে গিয়ে সবার প্রথমে রাজকুমারী সিমির সাথে দেখা করতে হবে। আমরাও তোমার সাথে যাবো খেজুরগড়ে। না,
তোরা বাড়িতেই থাক আর মন দিয়ে পড়াশোনা কর। এই কেসটা সত্যি খুব জটিল, তাই আমি তোদের নিয়ে যেতে চাইছি না। আমি একাই যাব কাল খেজুরগড়ে। কে আপনি? কাকে চাই? আমি বাঁটুল। আমি রাজকুমারী সিমির সাথে দেখা করতে চাই। রাজকুমারী কোনো অজানা অচেনা লোকের সাথে দেখা করে না। আপনি চলে যান এখান থেকে। রাজকুমারীর সাথে দেখা না করে আমি যাব না। যত বড় মুখ নয় তত বড় কথা। বুঝেছি, ভালো কথা শোনার লোক তুমি নও। আমি না চাইলে তোমরা আমাকে এতটুকু নড়াতে পারবে না। যতই চেষ্টা করো আর জোর লাগাও, আমাকে তোমরা এখান থেকে সরাতে পারবে না। প্রহরী, ওকে ভিতরে আসতে দাও। ঠিক আছে, যাও ভেতরে। তোমার এত বড় সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি যা বলছি তা আপনার ওই খেজুরগড় রাজ্যের সব প্রজার মঙ্গলের জন্যই বলছি। ওই শক্তিশালী জাদু আয়না আপনি কারো ক্ষতি করার জন্য আর ব্যবহার করবেন না। আমার আয়না আমি কখন ব্যবহার করব, কার উপরে ব্যবহার করব, সেটা আমার ব্যাপার বাঁটুল। তার জন্য আমি তোমার কোনো উপদেশ শুনবো না। আমার যখন ইচ্ছে হবে, যার উপরে ইচ্ছে হবে, আমার আয়নার শক্তি তার উপরে প্রয়োগ করব। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অবশ্যই ভাবতে হবে রাজকুমারী সিমি, কারণ এই আয়নার ব্যবহারের উপরে অনেক মানুষের জীবন নির্ভর করে আছে। বেশি কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যাও, তা না হলে দিন থাকতে থাকতে সব আগুনে পুড়িয়ে শেষ করে দেব। কেউ বাঁচবে না আমার আয়নার আগুন থেকে। কি বিশ্বাস হচ্ছে না আমার আয়নার কত শক্তি? তাহলে দেখো। তুমি কত আগুন নেভাবে বাঁটুল? তুমি যত নেভাবে আমার এই আয়না থেকে তত আগুন বেরোবে। সব সব শেষ করে দেবে, সব শেষ। তাই নিজের ও অন্যের ভালো চাও তো এখান থেকে চলে যাও। প্রহরী, এক্ষুনি বাঁটুলকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দাও। খবরদার, কেউ আমাকে স্পর্শ করবার সাহস করো না। আমি এখন যাচ্ছি রাজকুমারী সিমি, কিন্তু পরে আবার দেখা হবে। মনে রেখো, সেই দেখাই তোমার শেষ দেখা হবে। কি আছে ওই আয়নাতে? কেনই বা তা থেকে আগুন বেরোয়? কোথা থেকে আসে ওই আগুন? আমাকেই সব কিছু জানতে হবে। এবার আমাকে রাজকুমারীর ঘরে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। দেখতে হবে ওই আয়না নিয়ে ও কি করছে।
জাদু আয়না, তোমাকে একটা কথা বলতে চাই। রাজকুমারী, রাজকুমারী কি বলতে চাইছে? আমার রাতের বেলাতেও এই আয়নাতে একই রকম শক্তি চাই। রাতের বেলা আমি এই আয়না দিয়ে আগুন লাগিয়ে দিলে কেউ কিচ্ছু জানতে পারবে না, তাতে আমার সুবিধে হবে। আর তুমি তো জানো আজ দিনের বেলাতে ওই বাটুল এসেছিল আমাকে কত কিছু বোঝাতে। এবার ও যদি কখনো রাতে আসে তখন আমি কি করব? তখন আমি শক্তি কোথা থেকে পাবো? তুমি দয়া করে এই আয়নাকে রাতেও একই রকম শক্তিশালী করে দাও, যাতে দিনের বেলার মতোই রাতের বেলাতেও এই আয়না থেকে ভয়ঙ্কর আগুন বেরোয়। রাতে এই আয়না থেকে কখনো আগুন বের হবে না রাজকুমারী সিমি। দিনের বেলা বেরোলে রাতের বেলা বের হবে না কেন? হবে না, কারণ রাতের বেলা আকাশে সূর্যদেব থাকেন না, আর সূর্যদেবের আলো না পেলে এই আয়না কখনো শক্তিশালী হবে না, এর থেকে আগুনও বেরোবে না। কারণ সূর্যদেবই হলেন এই পৃথিবীর সব শক্তির উৎস। যে আগুন এই আয়না থেকে বের হয় তাও আসলে আসে সূর্যদেবের কাছ থেকে। তাই সূর্যের আলো অর্থাৎ দিনের বেলা ছাড়া এই আয়না কাজ করবে না। তার মানে এখন এই রাতের বেলা এই আয়না কারোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখন আকাশে সূর্যও নেই, তাই ওই আয়নাতেও কোনো শক্তি নেই। এই সুযোগেই ওই আয়না আমাকে রাজকুমারীর কাছ থেকে নিতে হবে। কি আমার ঘরে এই দরজা ভেঙে ঢুকলে কেন? কি চাও? আপনার ওই আয়নাটা আমাকে দিন রাজকুমারী। না, কিছুতেই না। তুমি আমার ঘর থেকে এক্ষুনি চলে যাও, তা না হলে কিন্তু আমি তোমাকে ওই আয়নার আগুন দিয়ে ভস্ম করে দেব। এই ভয় আমাকে দেখাবেন না রাজকুমারী, কারণ আমি জানি এই আয়নায় এখন কোনো শক্তি নেই, আর কোনো শক্তি আসবেও না যতক্ষণ না কাল সকালে সূর্য উঠবে। এইসব তুমি জানলে কি করে বাটুল? কারণ আমি আপনার আর আয়নার কথা এই জানালার আড়াল দিয়ে শুনেছি রাজকুমারী। তার মানে? হ্যাঁ, এই আয়নার আসল রহস্য আমি জেনে গেছি। এবার এই আয়না আমাকে দিয়ে দিন, আমি কথা দিচ্ছি এই আয়নার শক্তি আমি কখনো খারাপ কাজে ব্যবহার করব না। না, এই আয়না আমি তোমাকে কিছুতেই দেব না, কিছুতেই না। এই আয়না না নিয়ে তো আমি এখান থেকে যাব না রাজকুমারী। দিয়ে দাও আমাকে ওই আয়না। বাটুল, তুমি এই জাদু আয়না সম্পর্কে সবটা জানো না। আমি চাইলে এই জাদু আয়নাকে এই রাজপ্রাসাদেই লুকিয়ে রাখতে পারি, তুমি খুঁজেও পাবে না। হিস হিস ফিস ভ্যানিশ। এ কি, আয়নাটা তো ভ্যানিশ হয়ে গেল। ওই আয়না আর কেউ এই রাজপ্রাসাদে খুঁজেও পাবে না বাটুল। ওই আয়না শুধু এই রাজপ্রাসাদে আমি পাবো, আর কেউ নয়। ভালোই ভালোই ওই আয়না আমাকে দিয়ে দিন রাজকুমারী সিমি। না, কিছুতেই দেব না। তাহলে ওই আয়না আমি আপনাকেও আর পেতে দেব না রাজকুমারী সিমি। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে বাটুল। তুমি বোধহয় জানো না এই রাজপ্রাসাদের সব জায়গা আমি হাতের তালুর মতন চিনি, তাই ওই আয়না একমাত্র আমি পাবো, আর কেউ নয়। এই সব কিছুই নির্ভর করছে এই রাজপ্রাসাদের থাকা আর না থাকার উপরে। মানে মানে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি ওই আয়না আমাকে দিয়ে দিন রাজকুমারী, তা না হলে না হলে কি? সেটা আপনি এখনই নিজের চোখে দেখতে পাবেন রাজকুমারী।
তুমি কি করছো বাটুল? আমার আমার প্রাসাদ তো মাটির নিচে ঢুকে যাচ্ছে। যাবেই তো, আমি আপনার প্রাসাদ ধ্বংস করে দেব। কেন? না থাকবে এই প্রাসাদ, না পাবেন আপনি আপনার আয়না। না 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 না, আয়নার আগে তুমি আমার রাজপ্রাসাদ ধ্বংস করে দিও না। প্রাসাদ ধ্বংস হয়ে গেলে আমি কোথায় থাকবো? এই কথা আপনার সিকান্দারের স্ফটিকের অট্টালিকা পোড়ানোর সময় মনে ছিল না? না 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 না, খুব অন্যায় হয়েছে আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সিকান্দারকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। তা দিয়ে সিকান্দার তার অট্টালিকা সুন্দর করে আবার তৈরি করতে পারবে। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবার আমাকে ওই আয়নাটা দিন। হ্যাঁ দিচ্ছি। ফিস 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 ফিস, তাড়াতাড়ি চলে আয় আমার আয়না। আয়না প্লিজ, ফিস 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 ফিস। এই নাও বাটুল, আমার শক্তিশালী জাদু আয়না। দিন রাজকুমারী। এবার তুমি এই আয়না নিয়ে কি করবে বাটুল? দেখুন কি করি। আমার শক্তিশালী জাদু আয়না তুমি ভেঙে দিলে কেন বাটুল? যাতে এই আয়নার শক্তি কেউ আর বাজে কাজে ব্যবহার করতে না পারে, কি তাই না?